সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলার মুক্তি চান 20 মার্ভেল তারকা। এরপরে জানিয়ে দিব, তেল কোম্পানির অতিরিক্ত মুনাফার ভাগ চায় জার্মানি সহ 6 দেশ। তারপরে জানিয়ে দিব, সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। সবশেষে জানিয়ে দিব, 5.9 মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত 20। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলার মুক্তি চান 20 মার্ভেল তারকা। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি রাজনৈতিক নেতা মারওয়ান বারঘৌতির অবিলম্বে মুক্তির দাবিতে একটি আন্তর্জাতিক প্রচারণায় সংহতি জানিয়েছেন বিশ্বের 200 জনেরও বেশি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এদের মধ্যে মার্ভেল সিনেমার অন্তত 20 জন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন। ফ্রি মারওয়ান নাও নামক গ্রুপের একটি ইনস্টাগ্রাম পোস্টের বরাতে এই তথ্য জানা গেছে। খবর দ্য জেরুজালেম পোস্টের। ফ্রিডম ফর মারওয়ান শীর্ষক এই প্রচারণায় সংহতি জানানো তারকাদের মধ্যে রয়েছেন ডক্টর স্ট্রেঞ্জ খ্যাত তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, হাল্ক খ্যাত মার্ফ রাফালো, ম্যাগনেটা খ্যাত ইয়ান ম্যাককেলেন, কেট ব্লানচেট, টিল্ডা সুইনটন সহ অনেকে। সংগঠকদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমরা মারওয়ান বারঘৌতির টানা কারাদণ্ড, বন্দিদশায় তার ওপর চলা সহিংস নির্যাতন এবং আইনি অধিকার বঞ্চিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ইসরায়েলি কারাগার থেকে তাকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করে। তেল কোম্পানির অতিরিক্ত মুনাফার ভাগ চায় জার্মানি সহ 6 দেশ। ইরান যুদ্ধকে কেন্দ্র করে তেল কোম্পানিগুলোর মুনাফা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের ওপর উইন্ডফল ট্যাক্স বা অতিরিক্ত মুনাফার কর আরোপের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্য দেশ। জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, পোল্যান্ড, পর্তুগাল ও স্পেনের অর্থমন্ত্রীদের যৌথ চিঠিতে এই দাবি জানানো হয়েছে। চিঠিটি আয়ারল্যান্ডের অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। বর্তমানে ইইউর ঘূর্ণায়মান সভাপতির দায়িত্বে রয়েছেন আয়ারল্যান্ড। বিষয়টি আগামী মাসে ডাবলিনে অনুষ্ঠেয় ইইউর অর্থমন্ত্রীদের বৈঠকের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে দেশগুলো। এএফপির দেখা খসড়া চিঠিতে বলা হয়েছে, তেল কোম্পানিগুলোর সামগ্রিক মুনাফা এবং পরিশোধিত জ্বালানি পণ্যের মুনাফার হার অপরিশোধিত তেলের দামের বৃদ্ধির তুলনায় বেশি বেড়েছে। একই সময়ে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সরবরাহ সংকট তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষের অসন্তোষ বাড়ছে। দর্শক, আপনি যদি ইসরায়েলের সংবাদ শিরোনাম এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ফার্স। বাঘাই জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার লক্ষ্যে এই সফর। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে যোগাযোগের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে। তেহরান সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তবে সফরে নির্দিষ্ট কি কি বিষয় আলোচনা হবে বা কোনো চুক্তি হবে কিনা সে বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। 5.9 মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত 20। জাপানের পূর্বাঞ্চলে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার 23 আগস্ট ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে 20 জনের বেশি মানুষ আহত হয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় 68 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে এরপর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। জাপানের 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে ইবারাকির কয়েকটি এলাকায় এবং মধ্য টোকিওতে সর্বোচ্চ 5 মাত্রার কম কম্পন অনুভূত হয়েছে। সাইতামা ও চিবা প্রিফেকচারের কিছু এলাকাতেও একই মাত্রার কম্পন অনুভূত হয়।